আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। হাসিনার জীবনধারা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের সামনে একটি গল্প পড়ে শোনাবো। গল্পটি লিখেছেন মোহাম্মদ মাজহারুল হক হিমু। গল্পের নাম প্রতিবেশী। তাহলে পড়ে শোনাচ্ছি বন্ধুরা। গল্পটি লিখেছেন মোহাম্মদ মাজহারুল হক হিমু। গল্পের নাম প্রতিবেশী। অনিতা সকালবেলায় বাজারে গিয়ে ওর প্রতিবেশী ঝুমার হাজবেন্ডকে দেখতে পেল এক গুচ্ছ গোলাপ কিনতে। অনিতা কৌতূহলবশত সঙ্গে সঙ্গে ঝুমার হাজবেন্ডের কাছে গেল। ঝুমার হাজবেন্ড অনিতাকে আসতে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ফুলগুলো লুকিয়ে দিল। অনিতা ঝুমার হাজবেন্ডের কাছে গিয়ে বলল, কি দাদা, আজ সকাল সকাল গোলাপ কিনছেন যে? ঝুমার হাজবেন্ড অনিতাকে দেখে বলল, কই না তো, এমনি একটু দেখছিলাম শুধু, আর কিছু নয়। অনিতা মনে মনে ভাবল, ও স্পষ্ট দেখেছে ঝুমার হাজবেন্ডকে ফুল কিনতে। তারপরে কিছুক্ষণ পরে অনিতা কাপড় দোকানে গেল শাড়ি কিনতে। সেখানে গিয়েও অনিতা ঝুমার হাজবেন্ডকে দেখতে পেল। ও দেখল ঝুমার হাজবেন্ড দোকানে একটা মডার্ন ড্রেস কিনছে, কিন্তু ঝুমা তো শাড়ি পরে। অনিতার সন্দেহ আরও বেড়ে গেল। অনিতা নিজের শাড়ি কেনা ছেড়ে দিয়ে ঝুমার বর কী করছে সেটা লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো। যেই ঝুমার বর দোকানদারকে টাকাটা দিয়ে ড্রেসটা নিচ্ছে, অমনি সামনে এসে টপকে পড়েছে অনিতা। সঙ্গে সঙ্গে ঝুমার বরকে বলল, কি দাদা, এই ড্রেসটা কার জন্য নিচ্ছেন? ঝুমার বর হেসে বলল, কি বলবো বৌদি, আমি আবার প্রেমে পড়েছি, তার জন্যই নিচ্ছি। অনিতা একটু চেঁচিয়ে বলল, ও মা মা মা, কি বলেন বলেন কি দাদা? ঝুমার বর বলল, হ্যাঁ বৌদি, আপনি কিন্তু ঝুমাকে গিয়ে এই কথাগুলো বলবেন না। অনিতা একটু মুখ বেঁকিয়ে বলল, আমার বয়েই গেছে কারো ব্যাপারে বলতে, আমি কেন বলতে যাব দাদা? অনিতা নিজের শাড়ি কেনার কথা ভুলে ঝুমার বর কী করছে আরও লক্ষ্য করলো। দেখলো ঝুমার বর কাকে ফোন করে বলছে 5 স্টার হোটেলে একটা টেবিল বুক করতে। অনিতা শুনে চমকে উঠল, মনে মনে ভাবলো, কী দিনকাল পড়েছে। তারপরে শাড়ি না কিনেই বাড়ি চলে এলো। অনিতা এসেই নিজের বাড়িতে না ঢুকে সঙ্গে সঙ্গে ঝুমার বাড়িতে ঢুকলো। এসেই ঝুমাকে বলল, কি করছো ঝুমা? ঝুমা বলল, কি আর করব দিদি, এই যে রান্না। অনিতা বলল, তুমি এদিকে রান্না করছো আর ওদিকে তো সর্বনাশ হয়ে গেছে। ঝুমা সঙ্গে সঙ্গে রান্নার গ্যাসটা বন্ধ করে বলল, কি সর্বনাশ দিদি? অনিতা বলল, কি করে নিজে মুখে তোমার কপাল পোড়ার কথাটা বলি বলো তো? কিন্তু তুমি আমার বোনের মতো, তোমাকে না জানিয়ে কি থাকতে পারি আমি? যখন থেকে জানতে পেরেছি আমার বুকটা ঢিপ ঢিপ করছে। ঝুমা বলল, কি হয়েছে বলবে তো দিদি? অনিতা বলল, তোমার বর আবারও কারো প্রেমে পড়েছে, ফুল কিনছে, জামা কিনছে, আরও কত কী করছে। আমার তো বাপু মুখে বলতে আটকাচ্ছে। একটু যদি নিজের বরকে চোখে চোখে রাখতে তাহলে এসব হতো না। ঝুমা অনিতার কথাগুলো শুনে মনে মনে হাসল। অনিতা কখনোই ঝুমার বাড়িতে কোনো চিঠি বা কোনো দরকারি কাগজ আসুক বা কোনো কাজের জন্য কোনো লোক আসুক দেখলেও কখনো ঝুমাকে বলেনি। আর ঝুমা যদি অনিতার কাছে কোনো সাহায্য চেয়েছে তখন কোনো না কোনো বাহানা করে এড়িয়ে গেছে। কিন্তু আজ হঠাৎ বাড়ি বয়ে এসেছে ওর বরের সম্বন্ধে বলতে। তারপরে ঝুমা অনিতাকে বলল, দিদি তুমি হয়তো কোনো ভুল শুনেছ। অনিতা সঙ্গে সঙ্গে খিঁচিয়ে বলল, ও মা, আমি কেন ভুল শুনতে যাব? তোমার কথা ভেবে তো কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিল, তাই তোমাকে বলতে এলুম। এই জন্যেই বলে লোকের ভালো করতে নেই। এরপরে অনিতার বাড়ি গিয়েও অস্থির লাগছে। অনিতা তখন আরও কয়েকজন প্রতিবেশীকে ফোন করে ঝুমার বরের সম্বন্ধে সমস্ত কথা বলল। কয়েকজন প্রতিবেশী বিশ্বাস করলো, আবার কেউ করলো না। বলল, ও মা, এটা সত্যি নাকি? অনিতা তখন বলল, যদি বিশ্বাস না হয় তাহলে নিজের চোখেই দেখে এসো। আজ সন্ধ্যা 7টার সময় ঝুমার বর ওই মেয়েটাকে নিয়ে 5 স্টার হোটেলে যাবে। সবাই কৌতূহলবশত বলল, তাই নাকি? অনিতা বলল, তবে আর কি বলছি কি? সবাই তখন বলল, তাহলে তো যেতেই হয়। আবার ওদেরই মধ্যে একজন প্রতিবেশী বলল, ঝুমার যা অহংকার, সব অহংকার ভেঙে যাবে। অনেক খুশি হয়ে বলল, একবার নিজের চোখে দেখে আসাই যাক। অনিতা বলল, তা যা বলেছ, অহংকারে তো ঝুমার মাটিতে পা পড়ে না, এই জন্যেই বলে এত অহংকার ভালো না।
তারপরে ওরা সবাই ঠিক করলো সবাই মিলে সন্ধ্যে 7টার সময় হোটেলে যাবে। অনিতা তো সন্ধ্যে 5টা থেকেই ঘড়ি দেখছে কতক্ষণে 7টা বাজবে। সন্ধ্যা 6:30টার সময় সব প্রতিবেশী এক জায়গায় জমা হয়। তারপরে ওরা সবাই হোটেলে যায়। হোটেলে ঢোকার পরেই ঝুমার বরকে দেখতে পায়। ঝুমার বর একটা মেয়ের সাথে বসে আছে। সকালে ঝুমার বর যে ড্রেসটা কিনেছিল মেয়েটা সেই ড্রেসটা পরেই পিছন দিকে ঘুরে বসে আছে। অনিতা সঙ্গে সঙ্গে সবাইকে বলতে শুরু করলো, দেখো দেখো, নিজের চোখেই দেখো, আমি বলেছিলুম না। এবার বিশ্বাস হলো তো আমার কথাই। ঝুমার বর অনিতাকে দেখে চমকে গেল, বলল, দিদি আপনি এখানে? অনিতা বলল, একটু ঘুরতে এসেছিলুম, এখানে আপনাকে দেখতে পেলুম তাই চলে এলুম। বলতে বলতেই একজন প্রতিবেশী বলে উঠল, ভালোই তো দাদা, বাড়িতে বউকে রেখে এখানে ভালোই ফুর্তি করছেন। ঝুমার বর সঙ্গে সঙ্গে বলে উঠল, কি বলছেন কি? তারপর অনিতার দিকে তাকিয়ে বলল, দিদি আপনি কি ওনাদেরকে এসব কথা বলেছেন? অনিতা মুখ বেঁকিয়ে বলল, আমি কেন বলতে যাব বাপু, লোকে যা দেখবে তাই তো বলবে, সবাই নিজের চোখেই তো দেখতে পাচ্ছে, আমার বলার কি আছে? তারপর আরেকজন প্রতিবেশী গলা উঁচু করে বলল, আপনি ফুর্তি করলে দোষ নেই, আর যত দোষ আমরা বললে। এতক্ষণ মেয়েটা বসে চুপ করে সব শুনছিল, কিচ্ছু বলেনি। আর থাকতে না পেরে হঠাৎ মেয়েটা পিছন ফিরে দাঁড়িয়ে বলল, আমরা ফুর্তি করছি তাতে আপনাদের এত অসুবিধা হচ্ছে কেন? সবাই মেয়েটাকে দেখে চমকে গেল। অনিতা বলল, ঝুমা তুমি? ঝুমা বলল, হ্যাঁ দিদি, কেন, কি হয়েছে? অনিতা ইতস্তত হয়ে বলল, না মানে আমি ভেবেছিলুম। কি ভেবেছিলেন দিদি? এখানে অন্য মেয়ে থাকবে তাই সবাইকে নিয়ে চলে এসেছেন? আজকের দিনে আপনার দাদার সাথে আমার প্রথম দেখা হয়েছিল, তাই বিয়ের আগে আপনার দাদা আমাকে যেরকমভাবে দেখেছিল আজকেও সেরকমভাবেই দেখতে চেয়েছিল, তাই আপনার দাদা এত কিছু আয়োজন করেছে। তবে এটা দেখতে পেলাম যে আমার জন্য আপনার কষ্টে বুকটা কতটা ফেটে যাচ্ছিল। বলতে বলতেই ঝুমা একজনকে দেখতে পেল। দেখে অনিতাকে বলল, দিদি ওইখানে দীনেশদা বসে আছে মনে হচ্ছে। আপনার দাদা তো আমার সঙ্গে আছে, কিন্তু দীনেশদা কার সঙ্গে বসে আছে? অনিতা অবাক হয়ে বলল, দীনেশ তো বলেছিল আজ ওর অফিসে ইম্পর্টেন্ট মিটিং আছে, তাহলে ও এখানে কি করছে? ঝুমা বলল, পরের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে অনেক সময় মানুষ নিজেই পড়ে যায়। তারপরে অনিতাকে বলল, দিদি সম্পর্কে যদি বিশ্বাস থাকে তাহলে বরকে চোখে চোখে রাখতে হয় না। চোখ বন্ধ করেও তুমি বলতে পারবে আমার মানুষটা কখনো ভুল করতে পারে না, আমার ভালোবাসার মানুষটা শুধু আমার। অনিতা তখন মাথা নিচু করে রাগে গজগজ করতে করতে দীনেশের কাছে গেল, গিয়ে বলল, এই তোমার ইম্পর্টেন্ট মিটিং? দীনেশ অনিতাকে দেখে চমকে উঠল। দীনেশ ওখানে ওর সেক্রেটারির জন্মদিন পালন করছিল। একটা বড় কেকও আনিয়েছিল, আর সঙ্গে একটা আংটিও রাখা ছিল মেয়েটির জন্যে। অনিতা দেখে সঙ্গে সঙ্গে বলল, আজ 10 বছর হয়ে গেল বিয়ে হওয়া, তুমি আংটি তো কি, একটা টিপ পাতাও দাওনি আমার জন্মদিনে। তারপরে দীনেশের কলার ধরে বলল, চলো বাড়ি গিয়ে আমি তোমার জন্মদিন ভালো করে পালন করাচ্ছি। দীনেশ বলতে লাগলো, সরি সরি, আমার ভুল হয়ে গেছে। ঝুমা আর ঝুমার বর অনিতা দীনেশের কাণ্ড দেখে হাসি আটকাতে পারল না, আর দুজন দুজনের দিকে তাকিয়ে হেসে বলল, এই হলো প্রতিবেশী। বন্ধুরা, তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, পাশে থেকো। তোমাদের সবাইকে অফুরন্ত স্নেহ, ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।